হচ্ছে আমার মেয়েটা রানে আমার মেয়ের যারা আমি থাকতে পারি না। আমি বেজারের মানুষ, আমি একটু চিন্তা করতে পারি না। ছোট মেয়ে বোঝো তো, মা যে ছোট ভাই তার প্রতি মায়া বেশি হয়। ওরে তোমরা তো বাবা, তোমরা কি বুঝবা, আমি তো মা, কি লাগে আমি বলতে পারি না। আমার আচ্ছা, কাঁদতে হবে না, আমরা আছি। মেয়েকে বাড়ি ফিরিয়েই ছাড়বো বাবা, আমি তোমাকে পাও না, না, কাঁদতে হবে না, একদম নিশ্চিন্ত থাকো, নিশ্চিন্ত থাকো। যত যা করতে হয় মেয়ের জন্য আমরা করবো। দাদা বলছিলাম, হঠাৎ আজকে সাংবাদিক বৈঠকের কারণ কি? ক্লাস 12-এর এক ছাত্রী নিখোঁজ হয়েছে, যার কারণে তার বাবা মা কমপ্লেন করেছে থানায়। তাতে 137-এর 2, 140-এর 3 বিএনএস কিডন্যাপিং চার্জ আছে। আজ থেকে নিয়ে বিগত 14 দিন হয়ে গেল, এখন পর্যন্ত মেয়ের কোনো খবর নাই, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। সুতরাং আপনারা জানেন যে একটি মিথ্যা কেস আমার উপরেও লেগেছিল, কিডন্যাপিং, যাতে পুলিশ জানতো যে আমি কিডন্যাপিং করিনি। তারপরেও পুলিশ আমাকে অ্যারেস্ট করে 6 দিন জেলে রাখে গোয়ালপুকুর থানার। আজকে যেই ছাত্রী কিডন্যাপিং হয়েছে, আরোপ আছে, সেই ছেলের নাম হচ্ছে রাহুল আলম, বাবার নাম হচ্ছে শাহ আলম, মেয়ের নাম হচ্ছে বিশ্বাস, বাবার নাম হচ্ছে মিহির বিশ্বাস। এই রাহুল আলম যে ছাত্রীকে কিডন্যাপিং করে নিয়ে গেছে, সেটা আজ থেকে নিয়ে বিগত 17 দিন হয়ে গেল। 17 দিন ধরে তার বাবা মা পুলিশের কাছে বারবার যায়, বারবার রিকোয়েস্ট করে যে আমার মেয়েকে আমায় ফিরিয়ে দিন, আমার মেয়ে কোথায় আছে আমাকে এনে দিন। কিন্তু গোয়ালপুকুর পুলিশ শুধু বলতে থাকে যে এটা তদন্ত চলছে। আমার প্রশ্ন হচ্ছে যে একজন মা, একজন বাবা, এই হতভাগা মা আজকে 14 দিন ধরে মেয়ের জন্য হয়তো 100 গ্রাম চালের ভাত খায়নি। সেই পুলিশ আজকে ওই মেয়েকে মায়ের কাছে নিয়ে এসে দিতে পারছে না। কিন্তু কোথাও যদি মিথ্যা কেস লাগে, তাতে গোয়ালপুকুরের মন্ত্রী মাননীয় গোলাম রব্বানী সাহেব, তিনার আদেশে, তিনার ভাইয়ের আদেশে নির্দোষ লোককে গ্রেফতার করে নিয়ে জেলে দিতে পারে। আমি চাই যে যেই মা আজকে আমার সামনে বসে আছেন, 3 দিন 4 দিন ধরে প্রায় আমার সাথেও যোগাযোগ করছেন যে আমি সবারই, কিন্তু আমার মেয়েকে আমি ফিরিয়ে পাচ্ছি না। আমি চাই গোয়ালপুকুর থানার পুলিশ এবং গোয়ালপুকুরের যে মন্ত্রী আছেন গোলাম রব্বানী সাহেব, আমার উপরে একটা মিথ্যা কেস লাগাতে, যাতে আমি কিডন্যাপিং করিনি সেটা কোর্টেও প্রমাণ হয়েছে, তাতে পুলিশের এত অ্যাকশন। আজকে এই হতভাগা মা থানাতে ঘুরে পায়ের জুতো ক্ষয় হয়ে গেল, কিন্তু আজ অব্দি মেয়ের খোঁজ পাচ্ছেন না। আমি গোয়ালপুকুর থানার পুলিশকে এবং গোয়ালপুকুরের মন্ত্রী গোলাম রব্বানী সাহেবকে বলতে চাই যে যদি এই হতভাগা মায়ের কাছে যদি আপনি 4 দিনের মধ্যে এই মেয়েকে মায়ের কাছে না ফিরাতে পারেন, তাহলে গোয়ালপুকুরের রং বদলে যাবে। এটা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই। কারণ যে বিশেষ করে গোয়ালপুকুরের ল অ্যান্ড অর্ডার এত বাজে হয়ে গেছে যে পুলিশ আর পুলিশের মতো রূপ দেখাচ্ছে না, গুন্ডার রূপ পুলিশ এখন নিয়ে নিয়েছে। অতএব আমাদের গোয়ালপুকুরে
বিশেষ করে আমাদের বাঁচা খুব কঠিন হয়ে গেছে। যাক, আমি আর ওইদিকে যাচ্ছি না। আমি চাইছি যে আমার যে এই মা বসে আছেন মেয়ের জন্য, সেই মেয়েকে 4 দিনের মধ্যে পুলিশ যেন নিজের মায়ের কাছে ফিরিয়ে দেন, নচেত 4 দিন পরে আমরা যা আন্দোলন করব এই বিষয় নিয়ে, সেটা কল্পনার বাইরে হয়ে যাবে। মা বসে আছেন, শুনুন মায়ের মুখ থেকে। দাদা, আজকে বলছিলাম এই বিষয়ে যাকে সন্দেহ করা হচ্ছে সে কোথায় এখন, কিছু জানেন? জানি না সে তো তার নামে কমপ্লেন আছে, এটা আমি বললাম যে 137-2, 140-3 বিএনএস আছে, কিডন্যাপিং চার্জ আছে তার উপরে। তারপরে পুলিশ খুঁজে পাচ্ছে না, অ্যারেস্ট হচ্ছে না। এই বিষয়ে আরো কাউকে কি আপনারা সন্দেহ করছেন, এর পিছনে আরো কেউ রয়েছে? হ্যাঁ, এর পিছনে যাদের উপরে সন্দেহ আছে তাদের উপরেও মামলা করতে গেছিলেন এনার বাবা মা, তাদেরকে রিসিভ দেওয়া হয়নি, পুলিশ তাদের কমপ্লেন নেয়নি। আর যার উপরে যেটা রিসিভ করা হয়েছে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নাই। এখন আপনারা কি চাইছেন? আমাদের চাওয়া এটাই যে আজকে হতভাগা মা 14 দিন ধরে 100 গ্রাম চালের ভাত খাননি মেয়ের জন্য। পুলিশ বলছে যে তদন্ত চলছে, তাহলে 17-18 দিন ধরে যদি তদন্তই চলে, মেয়ের কোনো খোঁজ খবর না পাই, তাহলে সে মেয়েকে কেমন করে বের করতে হয় গল্প করে পুলিশকে দেখাই দেবো। আপনি যেরকম 4 দিনের সময় দিলেন, যদি 4 দিনের মধ্যে পুলিশ প্রশাসন যদি তাদেরকে খুঁজে বের না করতে পারে, এরপরে আপনাদের কি পদক্ষেপ রয়েছে? তো যদি চেয়ে না পাওয়া যায় সেটাকে কেড়ে নিতে হয়। আজকে পুলিশের কাছে আবেদন করছি, মাননীয় মন্ত্রী আছেন গোয়ালপুকুরে, আপনি বলছেন যে গোয়ালপুকুর খুব শান্তিতে আছে, ভালো আছে, আপনি বার্তা দিচ্ছেন, তাহলে সেটা প্রমাণ করুন। 4 দিনে যদি মেয়েকে না পৌঁছাতে পারে, তাহলে কিভাবে মেয়েকে পৌঁছাতে হবে ওটা আমরা সবাই মিলে শাহপুর অঞ্চলের লোক আমরা বুঝে নেব সেটা।